أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি ডাক্তার আব্দুস সামাদ ভুঁইয়া সাইমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা নিয়ে আলোচনা করব। আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। রোগের নামটা হোমিওর জন্য বিশেষ কিছু নয়, কারণ নাম দিয়ে কোনো কাজ নেই। নামটা শুনলে শোনা যাবে, কিন্তু লক্ষণটাই হলো আসল, এবং লক্ষণগুলোকে সুষ্ঠু সুন্দরভাবে সংগ্রহ করে তার জন্য ঔষধ নির্বাচন করতে হয়। তার আগে আমি একটি কথা বলি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ধ্বজভঙ্গ বা পুরুষদের যৌন রোগ। এটা সমগ্র পৃথিবীতেই এই রোগ নিয়ে মানুষ অত্যন্ত সমস্যা আছে। আসলে এই সমস্ত সমস্যাগুলো এমনিতেই সৃষ্টি হয় না। এগুলি মানুষ তার নিজের কামাইয়ের ফল, অর্থাৎ সে নিজেই এটা অর্জন করে, নিজেই সৃষ্টি করে তার বডিতে। যেমন একটা লোক যখন সে ইয়াং হয়, যৌবন প্রাপ্ত হয়, তার মধ্যে অনেক ছেলেদের মধ্যেই একটা প্রবণতা সৃষ্টি হয়। সেই প্রবণতা হলো হস্তমৈথুন। এই হস্তমৈথুন করে করে অনেকে এমন রোগী হয়ে যায়, সে তখন এই রোগ থেকে আর ফিরতে পারে না। তখন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার প্রয়োজন হয়ে যায়। সেটা অন্য একটা বিষয়, সেটা নিয়ে আমি অন্যদিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকে যেটা বলছি সেটা হলো যে এই হস্তমৈথুনের কারণে ছেলেরা তার জীবনের অনেক কিছুই ক্ষয়ক্ষতি করে ফেলে, যার ফলে তার যৌন অঙ্গের অনেক ক্ষতি হয়, দেহের ক্ষতি হয়, মন মানসিকতা স্বাস্থ্যের চরম ক্ষতি ঘটে। দেখা যায় শেষ পর্যন্ত যখন সে পূর্ণ যৌবন প্রাপ্ত হয়, দাম্পত্য জীবনে সে গমন করে, তখন দেখা যায় সে আর তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না। তার যৌনাঙ্গ নিস্তেজ নিষ্প্রভ হয়ে যায়, কিংবা অল্প একটু উত্তেজিত হলেও অতি সহজেই আবার নিস্তেজ হয়ে যায়, কিংবা কোনো রকম যদি তার স্ত্রীর সাথে সঙ্গমের চেষ্টা করে, তখন এই বীর্যপাত ঘটে যায়, মুহূর্তের মধ্যেই বীর্যপাত ঘটে যায়, যার ফলে স্ত্রীকে সে সন্তুষ্ট করতে পারে না। এবং এই সমস্ত সমস্যার কারণে দেখা যায় অনেকেরই সংসারে ভাঙ্গন সৃষ্টি হয়। এই ধরনের বহু সমস্যা নিয়ে আমার কাছে বহু রোগী আসে, এবং তাদেরকে অনেককেই আমি চিকিৎসা দিয়ে সুস্থ করে দিয়েছি। তাদের সংসার আর ভাঙে নাই। যার ফলে আমি বলবো, আপনারা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকলে আলোচনা করবেন। আলোচনার মাধ্যমে আপনি একটা সুষ্ঠু সুন্দর চিকিৎসা পেতে পারেন, এবং আপনার জীবন থেকে এই যে ধ্বজভঙ্গ বা যৌন সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন। আজকে আমরা যে আলোচনা করছি যৌন সমস্যা, ধ্বজভঙ্গ, এর হাজারো ঔষধ রয়েছে, কিন্তু আমরা যে রোগীটা নিয়ে আলোচনা করব তার দৈহিক অবস্থা, মানসিক অবস্থা, তার অতীত জীবনের ঘটনাবলী এবং বর্তমান অবস্থা, এবং সে কোন মায়াজমের রোগী, এবং সে কি কি অস্বাভাবিক কাজকর্ম করেছে, সব কিছু দেখে শুনে জেনে, আমরা সব কিছু জেনে তারপরে আমরা তার জন্য ঔষধ নির্বাচন করব, এবং সেই ঔষধের শক্তি এবং মাত্রা নির্বাচন করব। তো ধ্বজভঙ্গের বা যৌন সমস্যার যে সমস্ত অনেক ঔষধ আছে, তারপরে কয়েকটা ঔষধ আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই সমস্ত যৌন সমস্যার জন্য সবচেয়ে প্রধান ঔষধ হলো অ্যাসিড ফস। এটা কিন্তু সাধারণ ঔষধ নয়, অত্যন্ত কঠিন ঔষধ। একদিকে হলো অ্যাসিড, আরেকদিকে হলো ফস মানে ফসফরাস, অর্থাৎ এটা ফসফরিক অ্যাসিড। সাবধান, পট করে কেউ কিনে খাবেন না, তাহলে কিন্তু বিপদ হবে। আর যাদের গ্যাস্ট্রিক আছে, আলসার আছে বা পেটের সমস্যা আছে, তারা এটা খেলে কিন্তু আপনার অবস্থা আরো খারাপের দিকে যাবে, এবং আপনার স্টমাককে আপনি কন্ট্রোল করতে পারবেন না, চরম খারাপ অবস্থায় পৌঁছে যাবেন। কাজেই পট করে কেউ এটা কিনে খেতে যাবেন না, কারণ সব ঔষধ একরকম নয়। কিছু কিছু ঔষধ আছে যে এগুলা কাঁচা হাতে হ্যান্ডেল করা সমীচীন নয়। তারপরে আপনি দেখেন এগনাসক্যাস্ট, ইচ্ছা নাই শক্তিও নাই, আপনাকে সুস্থ করবে। অ্যাভেনাসেটাইবা, অত্যন্ত নাম করা ঔষধ। অশ্বগন্ধা, কি বলবো, সেটাও অন্যরকম ঔষধ। টিটেনিয়াম, দ্রুত বীর্যপাতের জন্য। লাইকোপোডিয়াম, স্টেফিসেগ্রিয়া, এরকম অনেক ঔষধ রয়ে গেছে। তো যে রোগী আসবে তার জন্য যেগুলি প্রয়োজন সেগুলিকে বাছাই করে তার জন্য শক্তি এবং মাত্রা নির্ধারণ করে তাকে অ্যাপ্লাই করতে হবে। কাজে আপনি যদি বলে দেন যে ডাক্তার সাহেব, আমার তো ধ্বজভঙ্গ, আমার তো সবকিছু নিস্তেজ হয়ে গেছে, আমার তো পাওয়ার নেই, কিংবা এরকম ধরনের সমস্যাগুলো আছে, আমাকে একটা ওষুধ দেন, এভাবে বললে একটা ওষুধ দেওয়া যাবে না। আপনার সব কিছু জেনে শুনে তারপরে যে ওষুধ নির্ধারণ করতে হবে, তারপরে ওষুধের পাওয়ার এবং মাত্রা নির্ধারণ করতে হবে।
তারপরে ওষুধ অ্যাপ্লাই করলে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। কাজে আর কথা আমি লম্বা করছি না। যদি ধ্বজভঙ্গ বা যৌন রোগী থাকেন, আমাদের সাথে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করবেন এবং সুস্থতা লাভ করবেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করলাম। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।